সো হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। তো আজকে একটি নতুন ব্লগ নিয়ে আসলাম। আর আজকে ব্লগটা একটু অন্যরকম লাগতে পারে, কারণ আমি সবসময় লাইভে ভয়েস দিয়ে ব্লগ করি। আর আজকে লাইভে ভয়েস দিলাম না, কারণ আপনারা জানেন যে আমি বিকাল টাইমে ব্লগ করি এবং বিকাল টাইমেই সাথে কাজ করি। আমি চাচ্ছি যে আমার সেটাইমের কাজটা তাতেই শেষ হয়ে যাক, তারপর কিছু নতুন এনিমেল আনবো সাথে। আর এখন আমি ছাদে উঠলাম, মানে আজকে বাড়ি আসলাম, তাই তাতেই ছাদে উঠতেছি। আর আসলে নাই আসে নাই, তাতে ওঠার কারণে আমি হাতে হাসি খাবার নিয়ে উঠলাম ছাদে মাত্রই। আমার ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে, কারণ আজকে আমার ঠান্ডা লাগছে। আর ভিডিওটা কিন্তু অনেক দিন আগের করা, আজকে ভয়েস দিতেছি। আর ভয়েসটা আজকে দেওয়ার কারণ হলো আমাদের যে আমি ভাবতেছিলাম যে এখন কি লাইভে ভয়েস দিব, মানে ইন্ট্রো কিন্তু সব দেওয়া শেষ লাইভে, কিন্তু এই মানে পরের টুক আর ইন্ট্রো দিই মানে ভয়েস নেই, শুধু ভিডিও করলাম, কিন্তু এখন ভয়েস দিচ্ছি। আর এখন ইন্ট্রো দিয়ে আমি ছাদে খাবারটা নিয়ে আমাদের যেখানে মানে সেট আপটা আমাদের সেরে যাচ্ছি। আর নাই মনে হয়, তাই আমি একলা গেটটা খুললাম হাসি খাবারটা রেখে। তারপর গেটটা খোলার পর যা দেখলাম, আপনারা যদি দেখেন তো অবাক হয়ে যাবেন। তো প্রথমে গেটটা খোলার সাথে সাথেই দেখলাম যে আমাদের মানে ব্ল্যাক রানি, আমার যে ব্ল্যাক রানি ইন্ডিয়া ছিল সেটা তো আমাদের ফিমেল ছিল, তাই আমি ব্ল্যাক রানি দিলাম নামটা। তো সেটা আমাদের বাচ্চা দিয়ে দিস। তো বাচ্চাটা প্রথম দেখে আমি অবাক, ফর দ্য ফার্স্ট টাইমের সাথে বাচ্চা দিচ্ছি। আমি জীবনে এমন কোনো বাচ্চা দেখিনি। তো এটা আমাদের ছাদের প্রথম বাচ্চা ছিল, আর একটু ব্লিডিং হচ্ছিলো নাক দিয়ে, কারণ ছাদে মানে খাঁচা থেকে পড়ে যাওয়ার পর নিচে পড়ছিল, তাই ব্লিডিং হচ্ছিলো। আল্লাহ বাসে যে কোনো নিচে পড়ে নেই, কারণ মুরগি ছিল নিচ ছাড়া। তাতে করে আগে ওকে ওর মার যে আমি যেখানে খাবার দিই সেখানে রাখা হয়েছে। আর আমি আগেই বলে রাখি যে আমাদের যে ব্রাকানি ছিল সে একটু অসুস্থ ছিল, তার জন্য একটু আফসোস হচ্ছে যে এই টাইমে যদি বাচ্চা দেয় তাও তো সার্ভে করতে পারবে না, বাচ্চাকেও সার্ভে করতে পারবে না। তো আমি দেওয়ার পরে এখন যে না, সে একটু মানে বাচ্চাগুলো দেখলো, তারপর খাবার খুঁজলো, খাবার পর আমি ভাবলাম যে না ঠান্ডা পড়ছে তো একটু কাপড় দিয়ে দিই। তো কাপড় খোঁজার জন্য আমি একটু আশেপাশে দেখলাম যে কাপড় পাইলাম না। পরে কী করবো বুঝলাম যে কী করা যায় এখন, তাতেই করে আমি যাই। নিয়ে যাওয়ার পরে আমাদের সাথে যে আমাদের যে ছাদের যে বিলাই, ওই বিলাইয়ের সাথে দেখা হয়ে যায়। আর বিলাইটা অনেক আমার ডিস্টার্ব করে, কারণ ছাদের সেখানে মানে হাউ করেতে পটি করেতে। তো তাতেই করে আমি নিয়ে যাই। নিয়ে যাওয়ার পর তালার সাথে দেখা করি, তালা তো সাথেও নাই মনে। তো আমরা দেখা করি, দেখা বলি যে তালা সাথে খরচ বাচ্চা দিচ্ছে। তো বাচ্চা দেওয়ার পর হলো আমি ওকে যে পয়সা চাইতে হয় আমাকে ইয়ে দিল, শাক দিয়ে দিল। শাক নিয়ে এসেই ভাবছি নাইম নিয়ে আসবে, নাইমে এখন দেরি হয়ে আসতে তারা, তারপর নাইমে আসবে না। পরে আমি নাইমে শাকটা নিয়ে আসার পর নিচে রাখি, নিচে রাখার সাথে সাথে দেখি আয় হায় মুরগি, তারপর এই যে হাঁস সবগুলা আসে এই জায়গায় করে শাকটা ভেতরে আক্রমণ করি। তো আমি দেখি শাকটাকে মানে ক্যামেরাটা নিচে রাখি, রাখার পর শাকটা খোলার পর পগসে দিই, পাখিয়ে দিই। তারপর সব কিছু একবার সেটা করে দেখি। তারপর আমি এখন খাবার দিব আমার ছাদে, আর কোনো কাম নেই। আর কাজ আছে একটু, মানে ছাদে যে একটু লাগাতে হবে, নেট আসলে কারেন্টের কাম। তো আমরা আপনার সব দোয়া করলে আমার সাথে, তাতে সেটাপের কাজ শেষ হয়ে যায়। তারপর ইনশাআল্লাহ আমাদের সাথে সব কিছু একবারে লাইভ ভয়েস দেবো, ইনশাআল্লাহ লাইভও আগে থেকে ভয়েস দেবো। তো আমাদের যে লাস্ট কথাটা সেটা ছিল আমাদের যে আমাদের খরগোশের বাচ্চাটা আর বাঁচাতে পারিনি, কারণ আজকে কিন্তু ভয়েস দিচ্ছে অনেক দিন পর। আর আজকে আমাদের এখানে 29 তারিখ, আর সেদিন ছিল আমাদের মনে হয় 8 তারিখ নেওয়া মানে 8 তারিখ ছিল, মানে খরগোশ 8 তারিখ তো 8 তারিখ ছিল। আমার তো শরীর ঘামে অবস্থা খারাপ, কারণ এক্সারসাইজ ছিল, বাচ্চাগুলো বাঁচতে পারিনি, কারণ খরগোশ জানেন যে খরগোশগুলো আমাদের একটু অসুস্থ ছিল। তাই সবাই দোয়া করবেন আমাদের খরগোশের জন্য। আর আজকে ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।